আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে চালটা আনতে বের হয়ে গেছি। নাও নাও, ওইটা নাও, ওইটা নাও, ওইটা নাও। ওই যে আরেকটা, হ্যাঁ ওই যে আরেকটা। খাবা কি দিয়ে মরিচ দিয়ে? হ্যাঁ ওকে, আসো বা ঝাল ঝাল দেবে। কি ওইটা হানজালা? আপেল না, ওইটা কি? চালতা। এই যে আমি আর আমার ছেলে চালটা নিয়ে চলে আসছি। যেই ভাবা সেই কাজ। রান্না করতে করতে মনে হইলো যে চালটা বানানি খাবো, এর জন্য চালটা বানানি খাওয়ার জন্য চালটা নিয়ে এসি। এই চালতাগুলোর আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। এই দেখেন আমার খালা শাশুড়ি বলছি আপনি চালতাগুলো একটু কাটতে দেন। এই যে চালটা কাটতে বসে গেছে। মনে করেন গ্রামের বাড়িতে আবার এই একটা সুবিধা আছে, আপনারা যখন যেটা খাইতে ইচ্ছা করবে তখনই সেটা পাইয়ে যাইবেন। কিন্তু শহরে আবার সবই কিনে খাওয়া লাগে, কিনে খাইতে গেলেই তো টাকা লাগে। এই দেখেন এই কাটাও শেষ। এখন এই ভালোভাবে আমি ধুয়ে নিতে আসি, কারণ চালটাতে অনেক লোক থাকে, এর জন্য চালটাগুলো আপনারা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তারপরে ওইটারে পানির মধ্যে আবার আরেকটা পানি দিয়ে আবার ধুইবেন। এইভাবে কাটতে তারপরে আপনারা সেচবেন। আর আমার তো চালতা বানানি খাইতে ভালোই লাগে দুপুরবেলা, কারণ এখন একটু শীত শীত পড়ছে। শীতের মধ্যে মনে করেন একটু দুপুরবেলা একটু টক টক জিনিস খাইতে ভালো লাগে। এর জন্য রান্না করতে করতে মনে হইলো চালতা বানানি খামু। এর জন্য চালতা আনতে চলে গেছিলাম আমি আর আমার ছেলে। এখন এই চালতাটারে সেচমু, সেচে তারপরে বানামু চালতাটারে। আপনাদের কার কেমন লাগে চালতা বানানি খাইতে আমারে কমেন্ট বক্সে জানাইয়েন। এই ওর বাবার হাতের আবার চালতা বানানিটা আমার খুব মজা লাগে, এজন্য বললাম যে তুমি চালতাটার একটু ছেঁচো। এই দেখেন এই সামনে একটু কুলে দিয়ে নেবেন, যাতে চালতাটা ছেঁচলে যে চালতায় অনেক কষ চালতার রসে, তা নাইলে জামা কাপড় নষ্ট হয়ে যাবে। এই চাল সামনের জন্য একটা কুলে দিয়ে নেবেন, যাতে চালতার কষগুলা না লাগে আপনার জামা কাপড়ে। এই চালতাটা ছেঁচতে আসে ভালো করে, এরকম ভালো করে ছেঁচবেন যাতে রসটাও ঢুকে, মানে লবণ টবণ যাতে ভালোভাবে ঢুকে, এর জন্য ভালো করে সেচবেন। এই দেখেন আমি আবার ওই চুলায় আগুন ছিল, ওই আগুনটা উঠাইয়া এটার মধ্যে আবার নতুন স্টাইলে আজ মরিচ পড়লাম। এই মরিচ পোড়াটার ঘ্রাণটা অনেক সুন্দর থাকে। এই মরিচটারে ওইটার মধ্যে দিছি, দিয়ে একটু একটা লাঠি বা কিছু দিয়ে লাড়াচাড়া দিয়ে যাতে মরিচটা না পুড়ে যায় সেইভাবে করবেন, মরিচটা পোড়বেন। এই মরিচটা পোড়া হয়ে গেলে তারপরে বাইরে যে ছেঁচতে আছে চালতাটা ওই জায়গায় নিয়ে যাবো। মরিচটারে ভালোভাবে লাড়ে চাড়ে মরিচটা পোড়বেন। এই আমার চালতা ছেঁচা শেষ। এখন চালতাগুলোরে একটা বাটিতে উঠাই নিব, নিয়ে ওইটার মধ্যে এই যে সব নিয়ে এসেছি আমি, এই জায়গায় মরিচ পোড়া নিয়ে এসেছি, তারপর লবণ আনছি, তারপরে ধনিয়া পাতা। এটা না দিলে চালতা বানানি মনে হয় যে মজাই লাগে না। আর হচ্ছে ওদের বাবা আবার চিনি দিয়ে আবার চালতা বানানি এটা পছন্দ করে না, এর জন্য আবার আমি গুড় নিয়ে নিছি। আর একটু সরিষার তেল নেবেন। এই এখন আবার এই ওর বাবারে বললাম যে এখন শুরু করে দাও তুমি বানানোটা। এই যে মরিচটারে ভালো করে লবণ দিয়ে একটু ডলে নেবেন, ডলে নিয়ে তারপরে সব কিছু মিক্সড করে মিশাইয়া তারপরে ওইটারে ভালো করে মরতে মরতে বানাইতে হবে, যাতে অনেক মজা হয় চালতা বানানিটা। আমার ছেলে দুইটাই এত পছন্দ করে, টক জাতীয় জিনিসও পছন্দ করে, কিন্তু ছোট ছেলেটা একটু মিষ্টি জাতীয় পছন্দ করে। চালতাটা ভালো করে বানাইয়া তারপরে আমরা সবাই মিলে খামু আর চালতা বানানি। কে কে আপনারা চালতা বানানি পছন্দ করেন আমার কমেন্ট বক্সে জানাইয়েন। আর কার কার জিহ্বায় পানি আসছে
তাও জানাইয়েন, কারণ চালতা বানানি দেখলে তো আমার জিহ্বায় পানি এসে যায়, কারণ টক জাতীয় জিনিস দেখলে সবারই জিহ্বায় পানি এসে যায়। এই দেখেন এই পাশে আবার 2 ছেলে বসে রয়েছে। এই এখন লাস্টে এই সরিষার তেলটা দিয়ে দেবেন, দিয়ে তারপরে ভালো করে মথা কসলাই কসলাই মথতে হইবে, যাতে চালতাটার মধ্যে সব কিছু ঢুকে ভালোভাবে। আর এই সব কটা দাঁড়াইয়ে আছে আগেই হাত পাততে চালতে খাওয়ার জন্য। আমার ছেলে আবার ওদের আবার দাওয়াত দিয়ে আছে যে আমার বাবাই চালতে বানাইতে আছে, তোরা আয় খাবি চালতে বানানি। এখন এই ওদের হাতে দিয়ে দিলাম চালতা বানানিগুলা। এই আমার ছেলে খাইয়ে বলতেছে যে সেই স্বাদ। এই ছোটটাও চলে আসছে, ও আবার একটু ঘুমাইছিল, ঘুম থেকে ওরে গোসল করে ঘুম পড়াই দিছি। ঘুম থেকে উঠে এসে সে শুরু করছে আমাকে রাখা চালতে বানানি খায়, এর জন্য কান্নাকাটি করতেছিল। এই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদেরকে দোয়া করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে, আমি যেন আগায় যেতে পারি। আপনাদের ভালোবাসা ছাড়া আগায় যেতে পারবো না। আল্লাহ হাফেজ।